মোনালিসা নাম তো অবশ্যই শুনেছেন। এটা 800 কোটি টাকার পেন্টিং, মানে $1 বিলিয়ন। এটা এই জন্যই যে এটা শুধুমাত্র পেন্টিং না, এটাকে বলা হয় জীবন্ত পেন্টিং। কিন্তু কেন? আচ্ছা, এই পেন্টিং এর উপর আপনি একটু ফোকাস করুন, অর্থাৎ এই মহিলাটির চুলের দিকে তাকান। ঠিক যখনই আপনি মহিলাটির চুলের দিকে তাকাবেন তখন আপনার মনে হবে এই মহিলাটি হাসছে, কিন্তু আপনি যখন মহিলাটার চেহারার দিকে তাকাবেন, তাকানোর সাথে সাথেই আপনার মনে হবে মহিলাটি অনেক সিরিয়াস হয়ে গেছে। এই পেন্টিংটা বানিয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। এ হচ্ছে বিজ্ঞান পাগল একটি লোক। ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম একটা লোক ছিল যে কবরস্থান থেকে লাশ উঠিয়ে তারপর সেই লাশের সাথে গবেষণা করত এবং বডি থেকে অনেক নতুন নতুন কিছু বের করার চেষ্টা করত। তো এই লোকটার ফেসিয়াল মাসলস এর উপরে অনেক ভালো ধারণা ছিল। তো এই লোকটা তার পেইন্টিং এর উপর আর্ট এবং সায়েন্সের এমন কম্বিনেশন দিয়েছে যে প্রায় 500 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার পেইন্টিং প্রত্যেক মানুষের মুখে মুখে থাকে। এখনো পর্যন্ত মানুষ অনেক ক্রেজি এই পেইন্টিং এর জন্য। যদি আপনি একটু রিসার্চ করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই পেইন্টিং তৈরি করতে প্রায় 16 বছর লেগেছিল। এই পেইন্টিংটাকে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে যে পেইন্টিং এর মধ্যে কি এমন আছে যে মানুষ এত পাগল। পরে তারা খুঁজে বের করেছে যে পেইন্টিং এর মধ্যে 30টা লেয়ার রয়েছে আলাদা আলাদা, আর 3টা এক্সপ্রেশন আছে যেটা হচ্ছে এই পেইন্টিং এর পিছনে লুকিয়ে আছে। শুধুমাত্র একটা ব্রাশ দিয়ে এত কারিগরি করেছে। অনেকেই মনে করেন এই পেইন্টিংটা যে তৈরি করেছে অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি, সে হচ্ছে এই মহিলাটির স্বামী। না না, বিষয়টা আসলে এমন না। এটা তার ওয়াইফ না, এটা হচ্ছে আরেকজনের স্ত্রীর ছবি। ফ্রান্সে একজন ধনী ব্যবসায়ী ছিলেন যার নাম ছিল ফ্রান্সিসকো ডেল জিওকন্ডো। ফ্রান্সে বেশিরভাগ লোকের নাম একটু উদ্ভট টাইপের হয়। তো যাই হোক, এই লোকটারই স্ত্রী হচ্ছে এই মোনালিসা। 1962 সালে এই পেন্টিং ছিল তার অরিজিনাল জায়গায়, অর্থাৎ ফ্রান্স থেকে ইউএসএ তে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এটাকে অনেক সেফলি নিয়ে যাওয়া হচ্ছিল, মানে কোথাও তো ড্যামেজও হতে পারে। তো সেজন্য ফ্রান্স সরকার এই পেন্টিং এর উপর ইন্স্যুরেন্স করিয়েছিল প্রায় 800 কোটি টাকার। কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে এত পাগলামি কেন, কি এমন আছে এই পেন্টিং এর মধ্যে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন।